আসসালামু আলাইকুম। বিয়ে করেছেন? বিয়েতে কি পরেছিলেন? শেরওয়ানি? বিয়ে তো হয়ে গেছে, এখন আপনার শেরওয়ানিটা কি বাতিল হয়ে গেছে? বিয়ের পর ওই পোশাকটা আপনি আর পরবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু তার জন্য আপনার বিয়েটা বাতিল হয়ে যায় না, বিয়েটা অবৈধ হয়ে যায় না। ঠিক তেমনি ওই বিয়ের কার্ডের মতোই প্রেসিডেন্ট একটা অধ্যাদেশ জারি করেছিলেন গণভোটের জন্য। 12 তারিখে যে গণভোটটা হলো, এখন 12 তারিখ গণভোটটা সম্পন্ন হয়ে গেছে, নতুন করে তো আপনি আর গণভোট দিচ্ছেন না। তো এখন ওটাকে সংসদে কেন টানতে হবে? সংসদে না টানলে ওই গণভোট কি বাতিল হয়ে যায়? যায় না। তো গণভোটটা হয়ে গেছে, এখন যদি সেই অধ্যাদেশটা সংসদে না আসে তাহলে গণভোটটা কিভাবে বাতিল হবে? গণভোটের ভ্যালিডিটির সঙ্গে অধ্যাদেশ সংসদে যাওয়ার কি সম্পর্ক? সম্পর্ক শুধু সেগুলোর ক্ষেত্রেই যেগুলো ভবিষ্যতে ইমপ্লিমেন্টেড হবে, যেগুলোর এফেক্ট ভবিষ্যতে থাকবে। মানুষ আন্দোলন করেছে, সরকার চেঞ্জ হয়েছে, সংস্কারের কথা উঠেছে, সেই গণভোট হয়ে গেছে, নতুন সরকার এসছে, 300 জন সংসদ সদস্য আছে আমাদের, তারা আইন প্রণেতা, তারা এটাকে নিয়ে কাজ করবে। ওই অধ্যাদেশ সংসদে তুলে আপনি কি অশ্বডিম্ব করবেন? ওই অধ্যাদেশ সংসদে তোলাটা সম্পূর্ণ অর্থহীন। যেহেতু গণভোট হয়েছে, দ্যাট ইজ ভ্যালিড অ্যান্ড দ্যাট উইল স্টিল রিমেন ভ্যালিড। গণভোট হয়েছে, সেটা কখনো বাতিল হবে না ভাই। আপনি আমি চাইলেও বাতিল করতে পারবো না, কোনো রাজনৈতিক সরকারের সাধ্য নয় এটা বাতিল করা, সেই সাহস কোনো সরকারের হবে না ভাই। দিস ইজ ভেরি ক্লিয়ার অ্যান্ড সিম্পল। যেই জিনিসটা ইমপ্লিমেন্টেড হয়ে গেছে অলরেডি, সেইটারে আপনি সংসদে আনবেন কি জন্য? এনে কি করবেন, কি বলবেন? ভাই, রাষ্ট্র তো একটা সিস্টেমের মধ্যে চলে। গণভোটটা যদি আপনার বিয়ে হয়, আপনি বিয়ের পরেও সে শেরওয়ানি পরে রাস্তা দিয়ে বাবু সেজে ঘুরতেছেন। দেখছেন না কক্সবাজারে কিছু বেডাবেডি আছে, কোট টাইপ ইন দা সি বিচে ঘোরে, অনেকটা সেরকম। বিয়ে তো আপনার হয়ে গেছে রে ভাই, এখন আপনি ওই শেরওয়ানি দিয়ে কী করবেন? আরেকজনের বিয়ে খেতে যাবেন নাকি আপনি আর একটা বিয়ে করবেন? আর আপনি যদি আর একটা বিয়ে করেন, আপনি যদি মনে করেন আপনার আরও একটা গণভোটের প্রয়োজন আছে, আপনি কি সেই আগের বিয়ের ড্রেসটা পরে আবার নতুন করে বিয়ে করবেন? ইজ ইট পসিবল? নাকি আপনার রুচিটা এমন? শোনেন ভাই, এই অধ্যাদেশটা শুধুমাত্র 12ই ফেব্রুয়ারির যে গণভোট সেটা অনুষ্ঠিত করার জন্য জারি করা হয়েছিল। ঠিক যেভাবে 91 সালের সংসদে গণভোটের জন্য অনুমতি নেওয়া হয়েছিল, যেহেতু তখন সংসদ চালু ছিল, তাই সেটা নতুন করে পারমিশন নেওয়ার বা সেটাকে অ্যাপ্রুভাল দেওয়ার কোনো দরকার ছিল না, সেটা সংসদের অনুমতির ক্রমেই হয়েছিল। এখন দেশে নির্বাচিত সরকার, কিন্তু গণভোটটা যখন হয়েছিল তখন দেশের নির্বাচিত সরকার ছিল না, বিধায় রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করা লেগেছিল। তো এটা তো সেই রাষ্ট্রপতি যার কোনো কিছুই আপনারা মানেন না, শুধু গোপনে ফোন করে তাকে জানান যে মবটা আপনারা করেন নাই। তারপরেও তার ডেড হর্স অধ্যাদেশটা আপনাদের এত মজা লাগে? বাহ এনসিপি, বাহ জামাত, মুনাফিকের স্ট্যান্ডবাজি, গলাবাজি এসব করেই কাটান। ওই যে কদিন সালাউদ্দিন সাহেবের পিছনে লাগলেন খুব করে, কেন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আইন মন্ত্রণালয়ে কথা বলে? উনি তো আপনাদের শুধু প্রফেসরের মতো জ্ঞান দিত। আজকে দেখছেন না আইনমন্ত্রী এসে কি করছে? আপনাদের হাতে বই ধরাই দিছে হেডমাস্টারের মতো, না পড়লে কানও মলে দিতে পারে, সাবধান।